Go for it, and it's gone all the way. অবশেষে ক্রিকেট শিবিরে স্বস্তি ফিরে এলো। টি-20-র পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হারিয়ে ৩ ম্যাচের টি-20 সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লয়েস কুনিংয়ের এ ম্যাচে বোলারদের তাণ্ডবের পাশাপাশি দেখা গেল শামীম পাটোয়ারির ছোট্ট কিন্তু বিধ্বংসী এক ইনিংস। ফলাফল দিন শেষে জয়ের হাসি হাসল বাংলাদেশ। টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত যে একদম ভুল ছিল না ওয়েস্ট ইন্ডিজের তা বলা যায়। প্রথম থেকে বাংলাদেশের ব্যাটারদের চাপে রাখে ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপ। ২ ওভার পর দলের খাতায় মাত্র ৮ রান যোগ হতেই উইকেট হারায় বাংলাদেশ। ১০ বলে মাত্র ৩ রান করে লিটন দাস হন প্রথম শিকার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে খাদের কিনারায় চলে যায় বাংলাদেশ। মাঝখানে মেহেদী হাসান মিরাজ এবং জাকির আলী হাল ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু রানের চাকা টি-20-র গতিতে আর এগোয়নি। ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ তখন মাত্র ৮৮ রান। ৭ উইকেট নেই। ব্যাটার হিসেবে আছেন তাসকিন আহমেদ ও শামীম পাটোয়ারি। হাতে আছে ২৩টা বল। অন্তত ১০০ ঘর পার হওয়ার তারা বাংলাদেশের। ঠিক এই সময় গর্জে উঠল শামীম পাটোয়ারির ব্যাট। ২০০-এর উপর স্ট্রাইক রেট রেখে মাত্র ১৭ বল খেলে ৩৫ রান যোগ করলেন শামীম পাটোয়ারি। মারলেন ২ চার আর ২ ছক্কা। ১১ বলে ৯ রান করে তাকে কোনোভাবে সঙ্গ দিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ব্যাটিং শেষে রানের খাতায় লেখা হলো ১২৯ রান। এটা টি-20-র স্কোর হিসাবে বেমানান। অন্যদিকে ব্যাটিংয়ে আসছে টি-20-এর বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪ নম্বর দল ওয়েস্ট ইন্ডিজ। হেসে খেলে ম্যাচ বের করে আনবে এমনটাই ভাবছিলেন অনেকে, কিন্তু এবার ওয়েস্ট ইন্ডিজ শিবিরে বাঘের থাবা ফেললেন বাংলাদেশের বোলাররা। নেতৃত্ব দিলেন তাসকিন আহমেদ, একে নিয়েছেন ৩ উইকেট। এমন তেজি বোলিংয়ের সামনে রীতিমতো নাস্তানাবুদ হতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। দলের ৭ ব্যাটার ২ অঙ্কের রান যোগ না করেই আউট। কোনো রান যোগ করতে না পেরে আউট হয়েছেন ৪ জন। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেইন ও রস্টন চেজ কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু বাংলাদেশের বোলিং লাইনআপের সামনে মাত্র ১০২ রানের ইনিংস শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। আর সেই সাথে ২৭ রানের জয়ের পাশাপাশি সিরিজ জয়ের স্বাদও পেয়ে যায় বাংলাদেশ। খাদের কিনারা থেকে তুলে লড়াই করার মতো এক স্কোরবোর্ড এনে দেওয়ায় ম্যান অব দ্য ম্যাচ হন শামীম পাটোয়ারি। ব্যাটিংয়ে ব্যর্থ লিটন দাস ক্যাপ্টেন হিসেবে এক অসাধ্য ঘটিয়ে ফেললেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে টি-20 সিরিজ জিতিয়ে বসলেন। সিরিজের নিয়ম রক্ষায় শেষ টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার ২০ ডিসেম্বর।